পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরার সাথে ডিএসএলআর লেভেলের পোর্ট্রেট তোলার জন্য ক্যামন 50 প্রো ফোনটা হয়তো বেস্ট হতে পারে, বাট এই ভিডিওটা দেখার পর হয়তো ফোনটাকে রিজেক্ট করতে পারেন আপনি। কি হয়েছে? 6.78 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা 144 হার্জের, বাট 2-3টা অ্যাপ বাদে 144 হার্জটা চোখে দেখবেন না আপনি। সো 120 হার্জের রিফ্রেশ রেটটাই সবসময় কাজ করবে এই ডিসপ্লেতে এবং সেটা খুব ভালোভাবে কাজ করে। 1.5K রেজলিউশন, HDR10+ এর সাপোর্ট, এই সকল টুকটাক স্পেসিফিকেশন থাকছে এখানে। সো ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট এবং জোসও বলতে পারি বাজেটের মধ্যে এবং সকলেরই ভালো লাগবে। তাহলে কোন কারণে ফোনটা কিনবেন না একটু পরে জানাচ্ছি, তার আগে সফটওয়্যার সম্পর্কে জানাই। অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসা এই ডিভাইসটা নাকি আগামী 3 বছর সফটওয়্যার আপডেট পাবে, মানে দাঁড়াচ্ছে অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত আপডেট পাবে। ইউআইতে অ্যানিমেশন রয়েছে, টুকটাক এ রিলেটেড কাজও করতে পারবেন, কিন্তু টেকনোর সফটওয়্যার কয়েক মাস পরে কেমন জানি মরা মরা লাগে ভাই। তার পাশাপাশি এখানে ব্লুটুথ অ্যাডসটাও রয়েছে, যেটা কিনা 10টা ইউআইতে থাকে, বাট টেকনোর আরো বেশি উন্নতি করতে হবে। অনেকে আইফোনের থিম অথবা আইফোনের মতো ইউআই ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য iOS 16টা ওয়ান অফ দ্য বেস্ট। গ্লাস ইফেক্ট, ব্লার ইফেক্ট সবকিছুই আইফোনের মতো দেওয়া হয়েছে, থাকছে ডায়নামিক আইল্যান্ডটাও। তো এবার জানাই কোন কারণে ফোনটা একদমই কিনবেন না। দেখুন, বাংলাদেশে যখন এই ফোনটা আসবে অথবা লঞ্চ হয়ে যাবে 35 থেকে 40 হাজার টাকার মধ্যে আসবে, এবং এই প্রাইসে মিডিয়াটেক হেলিও G200 এর মতো একটা 4G চিপসেটকে আপনি কি কল্পনা করতে পারেন, যেখানে কিনা আনঅফিসিয়াল মার্কেটে স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসর পাওয়া যায় এখানে, মানে 4-5 গুণ লো ক্যাটাগরির চিপসেটের সাথে ফোন আনছে টেকনো। G100, G200, G99 এই সকল চিপসেট 20,000 টাকা দামের স্মার্টফোনে মানায় যদি সেটা অফিসিয়াল স্মার্টফোন হিসেবে বাংলাদেশে আসে। 6 ন্যানোমিটার টেকনোলজি, একদম দাদার আমলের টেকনোলজি, যেটার জন্য কিনা আমরা 35,000 টাকা কেনই বা খরচ করব। এটা ভালো গেমও তো আপনারা খেতে পারবেন না। আর যারা কিনা গেম টেম বুঝেন না তাদেরকে আমি বলে রাখি, কয়েক মাস পরে ফোন যখন কিনা স্লো করবে, হ্যাং মারবে, তখন বুঝবেন যে 35,000 টাকা আপনি কিসের মধ্যে ঢালছেন। শুধুমাত্র গেমিং এর জন্য যে চিপসেট কাজ করে এমনটা নয়, ক্যামেরার আইএসপি, ক্যামেরার কোয়ালিটি বাড়ানোর জন্য, ডিসপ্লে রেজলিউশন সবচেয়ে ভালোভাবে দেখানোর জন্য অথবা পুরো ফোনকে অপারেট করার জন্য চিপসেট মূল ভূমিকা রাখে, এবং ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাওয়া যায় যদি চিপসেটের ট্রানজিস্টার সাইজ সবচেয়ে কম হয়ে থাকে। তো এই দিক দিয়ে টেকনোর মতোই কাজ করেছে, এবং টেকনো ইনফিনিক্স তারা যে কি মনে করে বাংলাদেশি পাবলিকদের আল্লাহই জানে। এবং অনেকে দেখা যায় বর্তমানে কন্টেন্ট ক্রিয়েট করে, ভিডিও এডিট করেন ক্যাপকাটের মাধ্যমে, সেখানেও এই চিপসেটের জন্য প্যারা খাবেন। হ্যাং ল্যাগ টুকটাক দেখা পাওয়া যাবে যদি আপনি শুধুমাত্র ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো নিয়েই কাজ করেন। আর 256GB ভেরিয়েন্টের সাথে আসবে এই ফোনটা, এবং এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি রয়েছে। সো এখানেও রীতিমতো বাস দিচ্ছে টেকনো। বাট ক্যামেরা সেকশনটা দেখে আমি একটু আলোর আশা পেয়েছি, এবং এই ক্যামেরার মাধ্যমে মানুষকে ভুলিয়ে ভালিয়ে ফোন সেল করে দিবে ঠিকই টেকনো। 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত মেইন, 50 মেগাপিক্সেলের 3x এর ওআইএস যুক্ত টেলিফোটো জুম লেন্সের ক্যামেরা, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এই 3টা ক্যামেরা যেটা থাকছে ফোনের পেছনে। সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি। 2K রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল, বাট 2K তে ভিডিও রেকর্ড করলে পুরো দুনিয়াটা উল্টা পুল্টা কাঁপতে থাকে, মানে ভূমিকম্প হয় আর কি। সো ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল হবে ভালোভাবে, এবং 3x এর যে পোর্ট্রেটটা আছে না, সেটা বাজেটের মধ্যে প্রশংসনীয়। এছাড়া ক্যামেরার মধ্যে তেমন আহামরি কিছু দেয়নি টেকনো। আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আমার কাছে নামে মাত্র 32 মেগাপিক্সেল মনে হয়েছে, বিকজ প্রসেসর আর আইএসপি যেহেতু কম, তাই ক্যামেরা তার ফুল পোটেনশিয়ালকে ইউজ করতে পারছে না। ফোনের উপর এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, এয়ার ব্লাস্টার সেন্সর, এনএফসি সেন্সর, এই সকল কিছু পাওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার স্পিডও যথেষ্ট ভালো ছিল, তবে ফোনটার মধ্যে জাইরো সেন্সরটা, মানে রিয়েল জাইরো সেন্সরটা আছে কিনা সেটা এখনো অব্দি জানতে পারিনি। হয়তো আছে, বাট সেটা স্ট্রং নয়। 6150 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জিং স্পিড, এইরকম নর্মাল এবং ডিসেন্ট ক্যাটাগরির স্পেসিফিকেশনের সাথে আসে টেকনো ক্যামন 50 প্রো। ভালো দিক বলতে গেলে ফোনটার ক্যামেরা সেটআপ আর ডিসপ্লেটাই ভালো লাগবে। এছাড়া পুরো ফোনটাই একটা গার্বেজ 35,000 টাকা বাজেটে। তো এই বাজেটে অন্য কোন অপশন রয়েছে সেই সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটা ক্লিক করতে পারেন, বিকজ ঈদের আগের সেরা ভিডিওর তালিকা এখানে দেওয়া আছে, অথবা কমেন্ট সেকশনটা চেক করেন, লিংক পেয়ে যাবেন।